दुर्गमे पति मे अंधस्य स्थलोत्पादगतिर्मह सकृपा जष्टिदानेन सन्त सन्त अवलम्बनम मोर माथे पदधरी करह प्रसाद निर्विघ्ने चैतन्य पाओ करो आशीर्वाद। संसार दुख जलधौ पतितस्य काम क्रोधादि नक्रमकरै कबलिकितस्य दुर्वासना निगरितस्य निराश्रयस्य चैतन्य चन्द्र मम देहि पदावलम्बनम चैतन्य चन्द्र मम देहि पदावलम्बनम चैतन्य चन्द्र मम देहि पदावलम्बनम। এই ত্রয়োদশ পরিচ্ছেদ ও সংসার সিন্ধু তরণী হৃদয়ং যদি স্যাৎ সংকীর্তনামৃত রসে রমতি মনুশ্চিত প্রেমাম্বধৌ বিহরণে যদি চিত্তবৃত্তি চৈতন্য চন্দ্র চরণে শরণং প্রজাতু। বন্দে নন্দভজ স্ত্রীণাং পাদরেণুম অভিক্ষ্ণশ যাসাং হরিকথোদ্গীতং পুনাতি ভুবনত্রয়ম পুনাতি ভুবনত্রয়ম। এই ত্রয়োদশ পরিচ্ছেদে মহাপ্রভুর জন্ম বিবৃত। আদিলীলাই, গার্হস্থ্যলীলা, অন্তলীলাই, সন্ন্যাস লীলা। অন্তলীলার প্রথম 6 বৎসর মধ্যলীলা নামে দক্ষিণ দেশে বৃন্দাবনাদি তীর্থে গমনাগমন ও নাম প্রচার। শ্রী অট্ট নিবাসী উপেন্দ্র মিশ্রের পুত্র জগন্নাথ মিশ্র তিনি নবদ্বীপে বাস করিয়া নীলাম্বর চক্রবর্তীর কন্যা সতীদেবী বিবাহ করিলেন। তার প্রথম 8টি কন্যা হয়। সে কন্যাগুলি জন্মের পর পরলোক গমন করিলে নবম গর্ভ বিশ্বরূপের জন্ম হয়। 1400 ফাল্গুনী পূর্ণিমার সন্ধ্যাকালে সিংহলগ্নে সিংহ রাশিতে চন্দ্রগ্রহণের সময় কৃষ্ণ নাম কীর্তনের সহিত গৌরচন্দ্র অবতীর্ণ হইলেন। শিশুর জন্ম শুনিয়া আর্যাগণ অনেক উপায়নের সহিত শিশু দর্শনে আসিলেন। নীলাম্বর চক্রবর্তী তাহার কোষ্ঠী ও কর গণনা করিয়া তাতে মহাপুরুষ চিহ্ন পাইলেন। সপ্রসিদতু চৈতন্যদেব যস্য প্রসাদত তল্লীলাবরণে যোগ্য সদ্য সাদধমহোপায়ম। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরচন্দ্র জয়াদ্বৈত চন্দ্র জয় জয় নিত্যানন্দ জয় জয় গদাধর জয় শ্রীনিবাস জয় মুকুন্দ বাসুদেব জয় হরিদাস জয় দামোদর স্বরূপ জয় মুরারি গুপ্ত। এইসব চন্দ্রোদয়ে তম কৈললুপ্ত। জয় শ্রী চৈতন্য চন্দ্রের ভক্ত পূর্ণচন্দ্রগণ সবার প্রেম জ্যোৎস্নায় উজ্জ্বল ত্রিভুবন। এই তো কহিল গ্রন্থারম্ভে মুখবন্ধ এবে কহি চৈতন্য লীলা ক্রম অনুবন্ধ। প্রথমে তো সূত্ররূপে করিয়ে গণন পাছে তাহা বিস্তারি করিব বিবরণ। শ্রীকৃষ্ণ চৈতন্য নবদ্বীপে অবতরী 48 বৎসর প্রকট বিহরি। 1407 জন্মের প্রমাণ 1455 হইল অন্তর্ধান। 24 বছর প্রভু কইল গৃহবাস নিরন্তর কইল তাহে কীর্তন বিলাস। 24 বছর শেষে করিয়া সন্ন্যাস আর 24 বছর কইল নীলাচলে বাস। তার মধ্যে 6 বৎসর গমনাগমন কভু দক্ষিণ কভু গৌড় কভু বৃন্দাবন। 8 বৎসর রহিলা নীলাচলে কৃষ্ণ প্রেম নীলামৃতে ভাসালো সকলে।
গারস্থ প্রভুর লীলা আদি লীলাখ্যান, মধ্যান্ত নামে শেষ লীলার দুই নাম। আদি লীলার মধ্যে প্রভুর যতেক চরিত সূত্রে মুরারিগুপ্ত করিলা গ্রথিত। প্রভুর যে শেষ লীলা স্বরূপ দামোদর সূত্র করিগণ ছিলেন গ্রন্থের ভিতর। এই দুই জনের সূত্র দেখিয়া শুনিয়া বর্ণনা করেন বৈষ্ণব ক্রম যে করিয়া। বাল্য পৌগণ্ড কৈশোর যৌবন চারি ভেদ, অতএব আদিখণ্ডে লীলা চারি ভেদ। সর্বসদ্গুণ পূর্ণাং তাং বন্দে ফাল্গুন পূর্ণিমা। পূর্ণিমাম যস্যাং শ্রীকৃষ্ণ চৈতন্য অবতীর্ণ কৃষ্ণ নামভি। ফাল্গুন পূর্ণিমা সন্ধ্যায় প্রভুর জন্মোদয়, সেই কালে দৈবযুগে চন্দ্রের গ্রহণ হয়। হরি হরি বলে লোক হরষিত হইয়া, জন্মিলা চৈতন্য প্রভু। জন্ম বাল্য পৌগণ্ড কৈশোর যুবাকালে, হরিনাম লোয়াইলা প্রভু নানা ছলে। বাল্যভাব ছলে প্রভু করেন ক্রন্দন, কৃষ্ণ হরি নাম শুনি রহে রোদন। অতএব হরি হরি বলে নারীগণ, দেখিতে আইসে যেবা সর্ববন্ধুজন। গৌর হরি বলি তারে হাসে সর্বনারী, অতএব হইল তার নাম গৌর হরি। বাল্য বয়স যাবৎ হাতে খড়ি দিল, পৌগণ্ড বয়স যাবৎ বিবাহ না কইল। বিবাহ করিলে হইল নবীন যৌবন, সর্বত্র আইলা প্রভু নাম সংকীর্তন। পৌগণ্ড বয়সে পড়ান শিষ্যগণে, সর্বত্র করেন কৃষ্ণ নামের ব্যাখ্যানে। সূত্র বৃত্তি টিকায় কৃষ্ণ নামের তাৎপর্য, শিষ্যের প্রতীত হয় সবার আশ্চর্য। যারা দেখে তারে কহে কহ কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে ভাসাইল নবদ্বীপ গ্রাম। কৃষ্ণ নামে মহাপ্রভু গৃহস্থ অবস্থায় কৃষ্ণ নাম শুরু করেছিলেন। কিশোর বয়স আরম্ভ হইল সংকীর্তন, রাত্রি দিনে প্রেমে নিত্য সঙ্গে ভক্তগণ। নগরে নগরে ভ্রমে কীর্তন করিয়া, ভাসাইল ত্রিভুবন প্রেম ভক্তি দিয়া। 24 বছর হয়েছে নবদ্বীপ গ্রামে, লোয়াইল সর্বলোকে কৃষ্ণ প্রেম নামে। 24 বছর ছিলা করিয়া সন্ন্যাস, ভক্তগণ লইয়া কইলা নীলা চলে বাস। তার মধ্যে নীলাচলে 6 বৎসর, নিত্য গীত প্রেম ভক্তি দান নিরন্তর। সেতুবন্ধ আর গৌড়া ব্যাপী বৃন্দাবন, প্রেম নাম প্রচারিয়া করিলা ভ্রমণ। এই মধ্যলীলা নাম লীলা মুখ্য ধাম, শেষ 18 বর্ষ অন্তলীলা নাম। তার মধ্যে 6 বৎসর ভক্তগণের সঙ্গী, প্রেম ভক্তি লোয়াইল নিত্য গীত রঙ্গী। 12 বৎসর সে রহিলা নীলা চলে, প্রেমাবস্থা শিখাইলা আস্বাদন ছলে। রাত্রি দিবসে কৃষ্ণ বিরহ স্ফুরণ, উন্মাদে চেষ্টা করে প্রলাপ বচন। শ্রীরাধার প্রলাপ জয়ছি উদ্ধব দর্শনে, সেই মতো উন্মাদ প্রলাপ করে রাত্রি দিনে। বিদ্যাপতি জয়দেব চণ্ডীদাসের গীত, আস্বাদেন রামানন্দ স্বরূপ সহিত। কৃষ্ণের বিয়োগে যত প্রেম চেষ্টিত, আশা দিয়া পূর্ণ করিল আপন বাঞ্ছিত। অনন্ত চৈতন্য লীলা ক্ষুদ্র জীব হইয়া, কে বলিতে পারে তাহা বিস্তার করিয়া। সূত্র করি গণে যদি আপনি অনন্ত, সহস্র বদনে দেহ নাহি পায় অন্ত। দামোদর স্বরূপার গুপ্ত মুরারি, মুখ্য মুখ্য লীলাসূত্রে লিখিয়াছে বিচারী।
সেই অনুসারে লিখি লীলা সূত্রগণ, বিস্তারি বনিয়াছেন তাহা দাস বৃন্দাবন। চৈতন্যার ব্যাস দাস বৃন্দাবন, মধুর করিয়া লীলা করিলা রচন। গ্রন্থ বিস্তার ভয়ে ছাড়িলা যে যে স্থানে, সেই সেই স্থানে কিছু করিব ব্যাখ্যা নেই। প্রভু লীলামৃত তিহ কইল আস্বাদন, তার ভুক্ত শেষ কিছু কইয়ে চর্বণ। আদিলা সূত্র লিখি শোনো ভক্তগণ, সংক্ষেপে লিখে সম্যক না যায় লিখন। কোন বাঞ্ছা পূরণ লাগি ব্রজেন্দ্র কুমার, অবতীর্ণ হইতে মনে করিলা বিচার। আগে অবতরিয়া যে যে গুরু পরিবার, সংক্ষেপে কহিয়ে কহা না যায় বিস্তার। শ্রী সতী জগন্নাথ, শ্রী মাধবপুরী, কেশব ভারতী আর শ্রী ঈশ্বরপুরী। অদ্বৈত আচার্য আর পণ্ডিত শ্রীবাস, আচার্য রত্ন বিদ্যানিধি ঠাকুর হরিদাস। শ্রী অট্ট নিবাসী শ্রী উপেন্দ্র মিশ্র নাম, বৈষ্ণব পণ্ডিত ধনী সদ্গুণ প্রধান। সপ্ত মিশ্র তার পুত্র, সপ্ত ঋষিশ্বর, কংসারী পরমানন্দ পদ্মনাভ সর্বেশ্বর। জগন্নাথ জনার্দন ত্রৈলোক্যনাথ, নদিয়াতে গঙ্গাবাস কইল জগন্নাথ। জগন্নাথ মিশ্রবর পদবী পুরন্দর, নন্দ বসুদেব পূর্বে সদ্গুণ সাগর। তার পত্নী শচীনাম পতিব্রতা সতী, যার পিতা নীলাম্বর নাম চক্রবর্তী। রার দেশে জন্মিলা নিত্যানন্দ, গঙ্গাধর পণ্ডিত গুপ্ত মুরারি মুকুন্দ। অসংখ্য ভক্তের করাইলা অবতার, শেষে অবতীর্ণ হইলা ব্রজেন্দ্র কুমার। প্রভুর আবির্ভাব পূর্বে যত বৈষ্ণবগণ, অদ্বৈত আচার্যের স্থানে করেন গমন। গীতা ভাগবত কহে আচার্য গোসাই, জ্ঞান কর্মনিন্দি করে ভক্তির বড়াই। সর্বশাস্ত্রে কহে কৃষ্ণ ভক্তির ব্যাখ্যান, জ্ঞান যুগ তপধর্ম নাহি মানে আন। তার সঙ্গে আনন্দ করে বৈষ্ণবের গণ, কৃষ্ণ কথা কৃষ্ণ পূজা নাম সংকীর্তন। কিন্তু সর্বলোক দেখি কৃষ্ণ বহির্মুখ, বিষয়ে নিমগ্ন লোক দেখি পায় দুঃখ। লোকে নিস্তার হেতু করেন চিন্তন, কেমতে সর্বলোকে হইবে তারণ। কৃষ্ণ অবতরী করেন ভক্তির বিস্তার, তবে তো সকল লোকের হইবে নিস্তার। কৃষ্ণ অবতারিতে আচার্য প্রতিজ্ঞা করিয়া, কৃষ্ণ পূজা করে তুলসী গঙ্গা জল দিয়া। কৃষ্ণের আহ্বান করে সঘন হুঙ্কার, হুঙ্কারে আকৃষ্ট হইলা ব্রজেন্দ্র কুমার। জগন্নাথ মিশ্র পত্নী শচীর উদরে, অষ্টকন্যা ক্রমে হইল জন্মি জন্মি মরে। অপত্য বিরহে মিশ্রে দুঃখী হইল মন, পুত্র লাগিয়া আরাধিল বিষ্ণুর চরণ। তবে পুত্র জন্মিল বিশ্বরূপ নাম, মহাগুণবান তেহ বলদেব ধাম। বলদেব প্রকাশ পরব্রহ্মে সংকর্ষণ, তেহ বিশ্বের উপাদান নিমিত্ত কারণ। তাহা বই বিশ্বে কিছু নাহি দেখিয়া, আর অতএব বিশ্বরূপ নাম সে তাহার। নৈত চিত্রং ভগবতী ঝনতে জগদীশ্বরী, ঊতং প্রথমিদং যস্মিন তন্তু সঙ্গ যথাপটঃ। অতএব প্রভু তারে বলে বড় ভাই, কৃষ্ণ বলরাম দুই চৈতন্য নিতাই। পুত্র পাইয়া দম্পতি হইলা আনন্দিত মন, বিশেষ সেবন করে গোবিন্দচরণ। 1406 সালে শেষে মাঘ মাসে জগন্নাথ শচীর দেহে কৃষ্ণের প্রবেশে। মিশ্র কহে শচীস্থানে দেখি অন্য ঋত, জ্যোতির্ময় দেহ গেহ লক্ষ্মী অধিষ্ঠিত। যাহা তাহা সর্বলোক করে সম্মান, ঘরে পাঠাইয়া দেয় ধন বস্ত্র ধান। শচী কহে মই দেখো আকাশ উপরে, দিব্যমূর্তি লোক আছে স্তুতি হেন করে। জগন্নাথ মিশ্রকে স্বপ্ন যে দেখিল, জ্যোতির্ময় ধাম মোর হৃদয়ে পশিল।
আমার হৃদয় হইতে তোমার হৃদয়ে হেন বুঝি জন্মিবেন কোনো মহাশয়ে। এত বলি দুহে রহে হরষিত হইয়া শালগ্রামে সেবা করে বিশেষ করিয়া। হইতে হইতে হইল গর্ভ 13 মাস, ততই ভূমিষ্ঠ নহে মিস্থির হইল ত্রাস। নীলাম্বর চক্রবর্তী কহিল গনিয়া, এই মাসে পুত্র হবে শুভক্ষণ পাইয়া। 1407 শকে মাস যে ফাল্গুন, পৌর্ণমাসীর সন্ধ্যাকালে হইল শুভক্ষণ। সিংহ রাশি সিংহলগ্ন, উচ্চ গ্রহগণ, ষড়বর্গ অষ্টবর্গ সর্বসুলক্ষণ। অকলঙ্ক গৌরচন্দ্র দিলা দর্শন, সকলঙ্ক চন্দ্রে আর কিবা প্রয়োজন। এতজনই চন্দ্রে রাহু করিলা গ্রহণ, কৃষ্ণ কৃষ্ণ হরিনামে ভাসে ত্রিভুবন। হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরিনামে ভাসে ত্রিভুবন। জয় জয় ধ্বনি হইল সকল ভুবন, চমৎকার হইয়া লোক ভাবে মনে মন। জগৎ ভরিয়া লোক বলে হরি হরি, সেই ঘনে গৌর কৃষ্ণ ভূমি অবতরী। প্রসন্ন হইল সব জগতের মন, হরি বলি হিন্দুকে হাস্য করে যবন। হরি বলি নারীগণ দেয় হোলা হলি, স্বর্গে বাদ্য নৃত্য করে দেব কুতূহলী। প্রসন্ন হইল দশ দিকে প্রসন্ন নদী জল, স্থাবর জঙ্গম হইল আনন্দে বিহ্বল। নদিয়া উদয়গিরি পূর্ণচন্দ্র গৌর হরি, কৃপা করি হইল উদয়। পাপ তম হইল না শ্রীজগতের উল্লাস, জগভরি হরিধ্বনি হয়। জন্মলীলা। সেই কালে নিজালয় উঠিয়া অদ্বৈত রায়, নৃত্য করে আনন্দিত মনে। হরিদাসে লইয়া সঙ্গে হুঙ্কার কীর্তন রঙ্গে, কেনে নাচে কেহ নাহি জানে। দেখি পোহা পরাগ হাসি, শীঘ্র গঙ্গা ঘাটে আসি আনন্দে করিল গঙ্গা স্নান। পাইও পরাগ চলে আপনার মন বলে, ব্রাহ্মণের দিল নানা দান। জগৎ আনন্দময় দেখি মনে সবিস্ময়, ঠারে ঠোরে কহে হরিদাস। তোমার ওইখানে রঙ্গ মৌর মন পরসঙ্গ, দেখি কিছু কার্যে আছে ভাস। আচার্য রত্ন শিবাস হইল সবে সুখোল্লাস, যাই স্নান করিল গঙ্গা জলে। আনন্দে বিহ্বলমন করে হরি সংকীর্তন, নানা দান কইল মহা বলে, কইল মন বলে। এই মতো ভক্ত জ্যোতি তা যার যেই দেশে স্থিতি, তাহা তাহা পাইয়া মন বলে। নাচে করে সংকীর্তন আনন্দে বিহ্বলমন, দান করে গ্রহণের ছলে। নাচে করে সংকীর্তন আনন্দে বিহ্বলমন, দান করে গ্রহণেরও ছলে। ব্রাহ্মণ সজ্জন নারী নানা দ্রব্যে পাত্র ভরি, আইলা সবে যৌতুক লইয়া। যেন কাঁচা সোনা দুটি, দেখি বালকের মূর্তি, আশীর্বাদ করে সুখ পাইয়া। সাবিত্রী গৌরী সরস্বতী, শচীরম্বা অরুন্ধতী, আর যত দেবী নারীগণ নানা দ্রব্যে পাত্র ভরি, ব্রাহ্মণীর বেশ ধরি আসি সবে করেন দর্শন। অন্তরিক্ষে দেবগণ সিদ্ধ গন্ধর্ব চারণ, স্তুতি নৃত্য করে বাদ্যগীত। নর্তক বাদক ভাট নবদ্বীপে জানান, সবে আসি নাচে পাইয়া প্রীত। কেবা আসে কেবা যায় কেবা নাই, নাচে কেবা গায় সম্ভালিতে নারে কারো বল। খণ্ডিলেক দুঃখ শোক প্রমোদ পরিত লোক, মিশ্র হইল আনন্দে বিহ্বল। আহা! আচার্য রত্ন শ্রীবাস জগন্নাথ মিশ্র পাস, আসি তারে করে সাবধান। করাইল জাত কর্ম দিয়াছিল বিধি ধর্ম, তবে মিশ্র করে নানা দান। যৌতুক পাইল যত ঘরে ঘরে আছিল কত, সব ধন বিপ্রে দিল দান। যত নর্তক গায়ন ভাট ও কিঞ্চনজন, ধন দিয়া কইল সবার মান। শিবাসের ব্রাহ্মণী নাম তার মালিনী,
আচার্য রত্নের পত্নী সঙ্গে সিন্দুর হরিদ্রা তৈল খই কলা নানা ফল দিয়া পূজে নারীগণ রঙ্গে। অদ্বৈত আচার্য ভার্যা জগৎ পূজিত আর্যা, নাম তার সীতা ঠাকুরানী। আচার্যের আজ্ঞা পাইয়া গেলা উপহার লইয়া, দেখিতে বালক শিরোমণি। সুবর্ণের করিবলি রজত মুদ্রা পাশুলি, সুবর্ণের অঙ্গদ কঙ্কন, দুবাহুতে দিব্য শঙ্খ, রজতের মলবঙ্ক, স্বর্ণমুদ্রার মালা হারগণ, ব্যাঘ্রনক হেমজরি, কোটিপত্র সূত্র ডরি, হস্তপদের যত আভরণ, চিত্তবর্ণ পট্টশাড়ি, খুনিভেত পট্টপাড়ি, স্বর্ণ রৌপ্য মুদ্রা বহুধন, দুর্বাধান্য গেরচন, হরিদ্রা কুমকুম চন্দন, মঙ্গল দ্রব্য প্রাপ্ত ভরিয়া, বস্ত্রগোপ্তা দোলাচরি, সঙ্গে লইয়া দাসীচেরি, বস্ত্রালঙ্কার পেটারি ভরিয়া, ভোগ্য ভোজ্য উপহার সঙ্গে রইল বহুবার, শচীগৃহে হইল উপনীত, দেখিয়া বালক ঠাম সাক্ষাৎ গোকুল কান, বর্ণমাত্র দেখি বিপরীত, সর্বাঙ্গ সুনির্মাণ সুবর্ণ প্রতিমা ভান, সর্বাঙ্গ সুলক্ষণময়, বালকের দিব্য জ্যোতি দেখি পাইল বহু প্রীতি, বাৎসল্যেতে দ্রবিল হৃদয়, দুর্বাধান্য দিল শীর্ষে, কইল বহু আশিসে, চিরজীবী হও দুই ভাই। ডাকিনী শাকিনী হইতে শঙ্খ উপজিল চিতে, ডরে নাম থইল নিমাই, পুত্রমাতা স্নান দিনে দিল বস্ত্র বিভূষণে, পুত্র সব বস্ত্রের সম্মানী, শচীমিশ্রের পূজা পাইয়া, মনেতে হরিষ হইয়া ঘরে হাইলা সীতা ঠাকুরানী, ওইতে শচী জগন্নাথ, পুত্র পাইয়া লক্ষ্মীনাথ, পূর্ণ হইল সকল বাঞ্ছিত, ধনধান্যে ভরে ঘর, লোকমান্য করে বর, দিনে দিনে হয় আনন্দিত, মিশ্র বৈষ্ণব শান্ত, অলম্পর শুদ্ধ শান্ত, ধনভোগে নাহি অভিমান, পুত্রের প্রভাবে যত ধন আসি মিলে তত, বিষ্ণু দিজি দেনদান। ওইছে প্রভু শচী ঘরে কৃপায় কইল অবতরে, যেই ইহা করে শ্রবণ, গৌরচন্দ্র দয়াময়, তারে হয়েন সদয়, সেই পায় তাহার চরণ। আহা, পাইয়া মনুষ্য জন্ম, যে না শুনে গৌর গুণ, তার জন্ম ব্যর্থ হইল, পাইয়া অমৃত ধ্বনি, পিয়ে বিষগর্ত পানি, জন্মিয়া সেখানে নাহি মইল। হইছে প্রভু শচী ঘরে কৃপায় কইল অবতারে, যেই হা করে শ্রবণ, গৌর প্রভু দয়াময়, তারে হয়েন সদয়, সেও পায় তাহার চরণ। পাইয়া মনুষ্য জন্ম, যে না শুনে গৌর গুণ, তার জন্ম ব্যর্থ হইল, পাইয়া অমৃত ধ্বনি, পিয়ে বিষগর্ত পানি, জন্মিয়াছে কেনে নাহি মইল। শ্রী চৈতন্য নিত্যানন্দ আচার্য অদ্বৈত চন্দ্র স্বরূপ রূপ রঘুনাথ দাস, ইহা সবার শ্রীচরণ, শিরে বন্দী নিজ ধন, জন্মলীলা গাইল কৃষ্ণদাস। ইতি চৈতন্য চৈতামিতি আদিখণ্ডে জন্ম মহোৎসব বর্ণনাম ত্রয়োদশ পরিচ্ছেদ। বলছেন পাইয়া মনুষ্য জন্ম, যে না শুনে গৌর গুণ, তার জন্ম ব্যর্থ হইল, পাইয়া অমৃত ধ্বনি, পিয়ে বিষগর্ত পানি। অমৃত ধ্বনি মানে অমৃত সমুদ্র, অমৃত সমুদ্র পেয়ে যে বিষ গর্তের পানি খায়, কৃষ্ণদাস কবিরাজ ক্ষেত করে বলছেন, জন্মিয়া সে কেনে নাহি মইল।
জন্মিয়া সে কেনে নাহি মইল। এত সুন্দর গৌরাঙ্গ এলেন, আমরা যদি সেই গৌর সুন্দরকে চিনতে না পারি তাহলে আমাদের জন্ম ব্যর্থ হইল। গোরা প্রভু না ভজিয়া মইন, আমি গোরা প্রভু প্রেম রতন ধন এলায় হারাইন। অধনি যতন করি ধন ত্যাগীন। আপন করম দোষে আপনি ডুবি নমি। শত সঙ্গ ছাড়ি কইন অসতি বিলা। সে কারণে লাগল যে কর্মবন্ধ পা। বিষয় বিষম বিষ সতত খাইনু। কীর্তন রসে মগন না হইনু। ছয়ে প্রাণ কি সুখ লাগিয়া কেন নরোত্তম দাস কেন না গেল মরিয়া। অধম দাস কেন না গেল মরিয়া। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে হরে রাম 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 হরে হরে।
बोल हरि बोल हरि बोल हरि बोल निताय निताय गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल गोप्रेमानंदे हरि हरि जय हरि हरे नमो कृष्ण जादवाय नमो जादवाय